ওই তো আচার্য মশাই, চলো ওকে শিক্ষা দিই। মার বেটাকে। এ কাজ কে করলো? বাড়ি নিয়ে যেতে হবে। বাবা, তোমার এই অবস্থা কে করেছে বাবা? মা, বাবার এই অবস্থা কে করেছে মা? বাবা রঘু, ওই নীলকর সাহেবের ম্যানেজার গজেন ঘোষ তোর বাবার এই অবস্থা করেছে। কি বললে মা? ওই গজেন ঘোষ ইংরেজদের চামচা আমার বাবাকে মেরেছে? গজেন ঘোষ, তুই আমার বাবাকে মেরেছিস, আমি তোকে ছাড়বো না। ছাড়বো না বাবা, ছাড়বো না। কবিরাজ এসেছিলেন আর কিছু ওষুধ দিয়ে গিয়েছিলেন, কিন্তু অচেতন মানুষকে কিভাবে ওষুধ খাওয়াবো বল? মা, তুমি বাবার খেয়াল রেখো, আমি কবিরাজের কাছ থেকে আসছি। নীলকর সাহেবের চামচা গজেন ঘোষ, ঘর থেকে বেরিয়ে এসো। এ কি রঘু, তোমার এত বড় সাহস, তুমি আমাকে নীলকর সাহেবের চামচা বলো? তুমি আমার বাবাকে মেরেছো গজেন, তোমাকে আমি ছাড়বো না গজেন, তোমাকে আমি ছাড়বো না। রঘু, এসব আবল তাবল কি বলছো? আমি এসব বিষয়ে কিছুই জানি না। তোমাকে আর তোমার ওই নীলকর সাহেবকে আমি উচিত শিক্ষা দেব। আমার নাম রঘু, কথাটা মনে থাকে যেন। কইরে সব লাঠিয়ালের দল, কে কোথায় আছিস সব এইদিকে আয়। আগে কি হয়েছে হুজুর? কি হয়েছে হুজুর? আমরা ডেকেছেন? রঘু আমাকে হুমকি দিয়ে গেল, শুনলি তো? এবার কিছুদিন সাবধানে থাকতে হবে, ওই ব্যাটাকে বিশ্বাস নেই। হুজুর, ওই রঘুর কথা বলছেন? ওর মতো ছেলে ছোকরাকে আমরা ভয় পাই না, ওর মতো রঘু কত দেখেছি। আপনি কোনো চিন্তা করবেন না, আমরা কি করতে আছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তবুও পাহারাটা যেন ভালো করে দিস। ওই রঘুকে বিশ্বাস নেই, সে এখন আগুন হয়ে উঠেছে। হুজুর, আপনাকে ও নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আমরা থাকতে আপনার কোনো ভয় নেই। আপনি ভিতরে গিয়ে বিশ্রাম করুন, আমরা পাহারা দিচ্ছি। কবিরাজ কাকা, কবিরাজ কাকা আছেন, কবিরাজ কাকা, কাকা আছেন, কবিরাজ কাকা। কে রঘু? এসো বা এসো। কবিরাজ কাকা, কবিরাজ কাকা চলেন না, একটু বাইরে দিকে চলেন না, আমার বাবা খুব একটা ভালো নয় কবিরাজ কাকা, আপনি না গেলে বাঁচবে না কবিরাজ কাকা। চলুন 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 চলুন। বাবা রঘু, তোমার বাবার অবস্থা তো খুব একটা ভালো নেই, মাথায় প্রচন্ড আঘাত পেয়েছে, জ্ঞান না ফেরা পর্যন্ত কিচ্ছু বলা যাবে না রঘু। এ কি বলছেন কবিরাজ কাকা? বাবা বাঁচবে তো কবিরাজ কাকা? সবই ভোলানাথের ইচ্ছে, হয়তো বেঁচে যাবে,
কিন্তু সারা জীবন পঙ্গু হয়ে থাকে। কবিরাজ কাকা, আপনি তাড়াতাড়ি চলুন, বাবা বাঁচবে তো। আপনি দেরি করেন না, আসুন কবিরাজ কাকা। আচ্ছা বেশ। কবিরাজ কাকা, বাবাকে দেখুন না একটু ভালো করে, বাবার কি হয়েছে। রঘু, তোমার বাবা নেই। না, এ কি বলছেন কবিরাজ কাকা? আমার বাবা বেঁচে নাই। বাবার কথা বলো, কথা বলো বাবা, কথা বলো। আরে বাবা, কবিরাজ কাকা, আমি চেষ্টা করে দেখুন না। বাবা, আমি প্রতিজ্ঞা করছি এই নীলকর সাহেবের অত্যাচার থেকে মানুষকে মুক্ত করব। বুঝলেন ঘোষ, আমি তোমাকে ছাড়ব না। আমাকে আশীর্বাদ করো বাবা, আমি যেন ওই প্রধান ঘোষকে যেন শাস্তি দিতে পারি, তার কর্মের উচিত শিক্ষা দিতে পারি। বলেন ঘোষ, আমি আসছি। শোন বোঝেন, বাবার সৎ কাজ করে আসলাম, এবার তোকেও ছাড়বো না, ওই নীলকর সাহেবকেও ছাড়বো না, তোদের কাউকে ছাড়বো না। কথাটা মনে থাকে যেন। সাহেব, সাহেব, আমাকে বাঁচান সাহেব। কি হয়েছে? ওই রঘু আমাকে মৃত্যুর হুমকি দিয়েছে, আমাকে বাঁচান সাহেব। কিচ্ছু ভেবো না তুমি। আজ আমি এই দারোগা বাবুকে বলে ওই রঘুকে আমি জেলে ঢুকিয়ে দিচ্ছি। ওই জেলের মধ্যে দুঘা খেলে ওই রঘু বেটা ঠিক হয়ে যাবে, বুঝলে? কিন্তু হুজুর, তাতে তো আরো বেশি সমস্যা বাড়তে পারে, কারণ ওই গ্রামের ছেলে ছোকরারা তাকে খুব মানে। ওহো, তুমি এত ভয় পেলে কি করে হবে? তুমি তাহলে ম্যানেজারে কি করে করবে? গ্রামের ওইসব লোকেদের বেশি প্রশ্রয় দিলে মাথায় উঠে বসবে রে। না হুজুর, দারোগা সাহেব একবার গিয়ে ওয়ার্নিং দিয়ে আসলেই সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আমি দারোগা বাবুকে বলে দিচ্ছি ওই রঘুকে ওয়ার্নিং দিয়ে আসবে। ঠিক আছে সাহেব, আপনি দারোগা বাবুকে বলে দেবেন রঘুকে কাল সকালে অবশ্যই ওয়ার্নিং দিয়ে আসবে। ঠিক আছে, তুমি কোনো ভয় পেও না। আমরা হলাম সে দেশের রাজা, আর তুমি হচ্ছ রাজার লোক। আমাদেরকে দেখে সবাই ভয় পায়, আমাদের উপর কথা বলবে এরকম সাহস কার আছে? হ্যাঁ, আরেকটি কথা, এখানকার একটা জমিতে যেন নীল চাষ বাদ না হয়। ঠিক আছে হুজুর, এবছর একটাও জমিতে নীল চাষ বাদ হতে দেব না। আচ্ছা হুজুর, আমি এখন আসি। ওকে, টেক কেয়ার।